আমরা দোয়া করতেছি সবাই ইনশাআল্লাহ। আমি সবাইকে বলে দিচ্ছি বুঝায়া যে আপনি পেরেশান হয়েন না, ইনশাআল্লাহ আপনি ওদিকে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু একটু কথা বলেন, শোনেন আমাদের, আমি একটু বলি আমাদের একটু ঘরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, কথা ঘুরাইতেছিলাম। আমাদের মুফতি আব্দুল ভাই আগেই বলে গেছেন হযরত আপনাদেরকে একটু কথা বলবেন, আপনারা একটু শোনেন। জি মামুন ভাই বলেন। জি আমরা দোয়া করতেছি ভাইজান দুলাভাইয়ের জন্য, আল্লাহ দুলাভাইকে জান্নাত নসিব করেন। আমরা দোয়া করতেছি সবাই ইনশাআল্লাহ। আমি সবাইকে বলে দিচ্ছি বুঝায়া যে আপনি পেরেশান হয়েন না, ইনশাআল্লাহ আপনি ওদিকে থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বুঝাই দিচ্ছি। মোহতারাম হাজরিন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর শেখুল হাদিসের পুরা পরিবারকে যে জামাই হযরত মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়ার যে দুলাভাই বোন জামাই সবাইকে ছায়া দিয়ে রেখেছিলেন, মুরব্বী হিসাবে সবাইকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন, সেই বোন জামাই মামুনুল হক ভাইয়ের দুলাভাই, আমাদের সবার দুলাভাই হযরত, তিনি আজকে দুপুরে ইন্তেকাল করেছেন। এটা আমাদের জানা, আমরা জেনে আসছি, কিন্তু আসলে আপনাদেরকে খবরটা আমরা বলতে চাই নাই। মামুনুল হক ভাই এত ব্যস্ততার মধ্যে যে বিকালে জানাজা হবে, দাফন হবে, নিজের বোন জামাই ভাগনা আপনজনকে ছেড়ে এই জায়গায় আসাটা বড়ই কঠিন বিষয়। না হয় আমাদের তো আগেরই কথা এখানে আসবো, আমরা বয়ান করব, এইরকম দুর্ঘটনা আমার আপনারও তো হইতে পারে। তো এই জন্যে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন দুলাভাইয়ের জন্যে, এবং তিনি বড় আফসোস প্রকাশ করছেন যে এরকম জমায়েত, এরকম মার্কাজি জায়গা তিনি আসতে পারলেন না, তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা ইনশাআল্লাহ থাকবো, আমাদের মহক্কিক ওলামায়ে কেরাম আরও আছেন, তারা বয়ান করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে তিনি দোয়া চেয়েছেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা দুলাভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন।